হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আরএসকে অনেক মাছ নিয়ে চলে এসেছে, সেগুলো হচ্ছে গাংমরলা। আর আমার গাংমরলা খেতেও ভালো লাগে, আমার এমনি ছোটো মাছ খেতে ভালো লাগে। কিন্তু আজ ও কারণবশত কাটতে পারিনি মাছগুলো। তো চলো, আমি আজ মাছ কাটবো। আমি যদিও মাছ কাটতে পারি না, তাও চলো চেষ্টা তো করে দেখতে পারি। আর অনেক দিন ধরে আমাদের এখানে তেমন কোনো রোদই উঠছে না, মানে রোদ উঠছে না বললেই চলে, অনেক ঠান্ডা পড়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, আমি মাছ কাটতে বসে গেছি, কিন্তু আমি যে কিভাবে কাটবো সেটাই বুঝতে পারছিলাম না। আর এসকে আমাকে একটু বলে দিল যে এইভাবে করে কাটো, দেখো তাহলে তোমার সহজ হয়ে যাবে। তারপরে আমি দেখে একটু ওর কাছ থেকে শিখে কাটলাম। তো দেখলাম যে সত্যি অনেক সহজভাবেই কাটা হয়ে যাচ্ছে। আর গাংমরলা মাছের তো মাথাতে অনেক বালি থাকে, সেজন্য মাথাটা কেটে ফেলে দিতে হয়, না হলে বালি বালি ভাবটা থেকেই যায়। খাওয়ার সময় বালি বালি ভাবটা মুখের মধ্যে চলে আসে, সেজন্য ভালো লাগে না। তাই এই মাছের মাথাটা কেটে ফেলেই দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে আমার মাছ কাটা হয়ে গেছে। মাছটা খুব সুন্দর করে আমি ধুয়েও আর নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা এখন আমি ফ্রাই করবো। তো চলো, পুরো মাছই কিন্তু কেটে নিয়েছি। তো চলো ফ্রাই হবে। এই কটা মাছ কাটতে অনেক সময় লেগে গেছে। বসেছিলাম 12:30, এখন বাজে 2:00। মানে বুঝতে হবে কত ভালো মাছ কাটতে পারি আমি। কটা ফ্রাই করে রেখেছি আর কটা ফ্রাই হচ্ছে। তো চলো, এটা কিন্তু বিভিন্নভাবে খেতে ভালো লাগে। এমনি ফ্রাইতেও এটা খুব সুন্দর টেস্ট হয়, কিন্তু আজ আমি ফ্রাই শুরু করবো না। আমি এটা দিয়ে মাছের ঝোল বানাবো। সেটা কি দিয়ে তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো, তোমাদের সাথে তো আর কিছুই শেয়ার করা হলো না, কারণ অনেক তাড়াহুড়োর ভিতরে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। তো এটা আজ আমি রান্না করছি উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, একদম মানে খুবই অল্প পরিমাণে ঝোল রাখবো। এটা কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি মশলা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে, আর দিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন হলুদ আর গরম মশলা দেবো নামানোর আগে। ও হ্যাঁ, বড়িগুলো দিয়েছি। ডালের যে বড়িগুলো আজকে কিনে নিয়ে এসছে, সেই বড়িগুলো দিয়েছি। মনে হচ্ছে বড়িগুলো অতটা ভালো হবে না। তো দেখো, আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো চলো, আর এখানে আমি কয়েকটা ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজি করব। ভেন্ডি নুন আর হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজি হবে। বন্ধুরা দেখো, ঝোলটা অনেকটা ফুটে এসছে। তো এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি আমি। তো বন্ধুরা দেখো, এই যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি দেখো বড়িগুলো কি বাজে, যেমন বড়ি ঠিক তেমনই থেকে গেছে, একটু বড়ও হয়নি। তো দেখো, আমি একটু পাতলা করে ঝোলটা রাখছি, কারণ উচ্ছে আলু দিয়ে একটু পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে। আর এই মাছটার নাম হচ্ছে কোকিলা। কয়েকটা করলা মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল, তোমরা তো দেখেছো। আমি মাছ কাটতে পারি না, কিন্তু তারপরেও দেখো কি সুন্দর গোটা গোটা মাছ আছে। এটা ভাজতে যে একটু প্রবলেম হয়ে গেছে। দেখো এগুলো কত সুন্দর গোটা গোটা আছে। এদিকে আমার ভেন্ডি ভাজা হচ্ছে। তো রান্না মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখন বেজে গেছে সময় 3টে। চলো এগুলো ভাজাভাজি হতে থাকুক,
আবার রান্না হয়ে গেলে আরেকটুকে খেতে দিয়ে দেবো, আমিও কত কিছু খেয়ে নেবো। খেয়ে দিয়ে ফাঁকা হয়ে তারপর তোমাদের সাথে ছাদে যেয়ে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, এই যে আমি তোমাদের সামনে চলে এসেছি। এখন আমি ছাদে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম না ছাদে যে তারপর তোমাদের সাথে কথা বলবো, তো ছাদে চলে এসেছি। আর অনেক দিন বাদে এমন লাইট খাবার খাওয়া হলো, খুবই ভালো লাগছে। তো অনেক দিন ধরে স্পাইসি খাওয়া দাওয়া হচ্ছিলো, তো সেজন্য মানে মনটা চেলো না যে একটুখানি অন্য কিছু রান্না করি, মনে হচ্ছে এটা আমি কেটে রান্না করি। আমি সাধারণত কোনো মাছই কাটি না, আরএসকে বাজার থেকেই কেটে নিয়ে আসে। বাট যেহেতু ছোটো মাছ আর ও একটু আড়ত থেকে বেলা করেই বাড়িতে এসছে, সেহেতু কোনো কাটার মাসিকে পাইনি। তো কী আর করা যাবে, আমাকেই বসে বসে কাটতে হয়েছে। তবে মাছ কাটতে পারি না, কিন্তু তারপরেও যা কেটেছি মোটামুটি কেটেছি। আর মাছগুলো অ্যাকচুয়ালি খুবই ফ্রেশ ছিল, সেজন্য মাছগুলো সমস্যা অতটা আমার হয়ে ওঠেনি। তার পুরোটা কাটতে পারিনি, অনেকটা থেকে গেছে, তো ফ্রিজে রেখে দিয়েছি, দেখা যাবে পরে একদিন। আর অনেক দিন ধরে আমাদের এখানে তেমন কোনো রোদই উঠছে না। মাঝে তো একদিন বৃষ্টিও হয়ে গেছে, তো মাঝের যেদিন বৃষ্টি হয়েছে সেদিন অনেক ঠান্ডা লেগেছিল। আর ওই ঠান্ডা গরম করে করে আমার ঠান্ডাটা অনেক লেগে গেছে। চলো বন্ধুরা, আমি ভিডিওটি এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও। তো তোমরাও কিন্তু এমন করে রান্নাটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে তোমরা এমন করো, খুব ভালো লাগবে।